প্রায় ২ বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে বিশাল এক বৃক্ষ, যার আনুমানিক বয়স ৪০০ থেকে ৫০০ বছর। মেলা বয়স আমরা কয়দিন কাকার ফুলাহান নে তাহলে হচ্ছে আমার শ্বশুর কাছে আমার শাশুড়ির কাছে অনেকদিন কাকার কাছে দিয়ে তোমার দাদাই পাবই তাহলে ৪-৫০০ বছর অনুমানে এরকমই। আমার বাচ্চা ছাড়াও দেখছে এইরকমই। আমার দাদার বয়সে থেকে আমরা শুনতে আইবা নিচ্ছি যে গাছটা এইভাবে এইরকমই হইতেছে। বাপ দাদা বা ওই যারা ছিল তাদের হিসাব টান যেতে গেলে দেখা যায় যে ৪-৫০০। আগের মানুষ তো ১০০ বছরও বাঁচ, ওই হিসাবে টান যেতে গেলে ৪-৫০০ বছর আমাকে কালিতে বইটা আসে। তবে ভূত প্রেতের কারণে নয়, বরং গাছটির নাম নিয়ে রহস্য এখনো রয়ে গেছে। এলাকার সবাই বৃক্ষটির নাম দিয়েছে অচিন গাছ। এটা চিনে না কয় অচিনে গাছ। যখন আপনি আইসেন আপনি ওই পথে আপনাকে দেখাইল রাস্তায় যে হে অচিনা গাছ তল কোন দিয়ে যাম, এতে এরকম ভাবি বা অন্য কিছু এইটা আমরা কোন সময় দেখি। প্রতিদিন দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসেন এই গাছটি এক নজর দেখতে, আর সব সময় ছায়া থাকায় গ্রামের মানুষ একটু প্রশান্তির খোঁজে এই গাছের নিচে ছুটে আসেন। তাই তো গাছটির চারপাশে সুন্দর করে বসার ব্যবস্থা করে দেয়া হয়েছে। মানুষ একটু ছায়া পায় আসে বসে, অনেকরা কি করবো আমরা এইভাবেই থাকি। আর আমাকে এনে দূর দূরান্ত থেকে লোক আসে এনে জিরাইতে। এখানে প্রচুর ঠান্ডা লাগে, গরমের দিনও প্রচুর ঠান্ডা লাগে, শীতের দিনেও কারেন্ট চলে গেলে অনেক লোক এখানে ভিড় জমায়। অনেক লোক মোটামুটি রাত ১টা-১.৫টা, কোনো লোক সারা রাতে থাকে। এলাকার তরুণরা জানিয়েছেন এই গাছের নিচে এসে বসলে তারা নতুন করে কাজের অনুপ্রেরণা পান। আমাদের যে ইয়ং জেনারেশন আমরা আছি, আমাদের একটা মোটিভেশনের মতো এটা কাজ করে। এটার নিচে আসলে আমাদের একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাঁশতলী গ্রামের আলেফ মিয়ার বাড়ির সামনে বিশাল এলাকা জুড়ে এই গাছটির অবস্থান। এলাকাবাসীরা জানান গাছটিকে ঘিরে নানা রহস্য ও লোককাহিনী রয়েছে। বাপ-দাদারা যা বলছে যে এই গাছটা কাটাতে কিছু ক্ষতি হয়েছে, আমরা জানি না, দাদাই বলে গেছে কিছু ক্ষতি হয়েছে, ডাইল কাটাতে বা পাতা পোড়াতে। এখন মোটামুটি আমরা কেউ পুড়িনি, কাটিও না। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। গাছটির নাম নিয়ে গবেষণাও হয়েছে একাধিকবার। কোনো গবেষকের মতে এর নাম দুষ্প্রাপ্য সাদা পাকুর। এর আগেও যে ইউনাইসেল, ডিসি সাবাইসার, ওসি সাবাইসার, ওই সম্মেলনের মধ্যে যেমন এই বিজ্ঞানীরাই মানে করছে যে ৩০০-৩৫০ পার হয়ে গেছে একটা যন্ত্র দুটো গাছের মধ্যে, ৩০০-৩৫০ পার হয়ে গেছে। কিছুদিন আগে এখানে লোক আইছিল, আর পরে দুইটা নাম দিয়ে গেছে। নামের মধ্যে একটা হলো তিতবট, আবার পরবর্তীতে একটা দিয়ে গেছে সাদা পাকড়। চৈত্র বৈশাখ মাসে এ গাছের পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজায়। পাতা মসৃণ ও ডিম্বাকৃতির। গাছটিতে ছোট ছোট গোলাকার সাদা রঙের ফল ধরে। এই ফল পাখিদের প্রিয় খাবার। গাছটির সৌন্দর্য বৃদ্ধি ও ঐতিহ্য হিসেবে যত্নের কোনো কমতি নেই।